পুরো 3 মণ আলু বিক্রি করলে একটা পদ্মার ইলিশ 1 কেজি ইলিশ হতে পারে। হ্যাঁ, তা আমাদের লাভ কোথায়? কৃষকের কোথায় লাভ? পুরো 1 বিঘা আলু বিক্রি করলে আমার ঈদের ফ্যামিলির পোশাক হবে। আর আলু কাকা, আলু কত করে এবার বিক্রি করতেছেন? দাম ভালো পাইতেছেন? না না, এবছর আলুর দাম নাই। দাম নাই? না, এবছর আলু আলু তো দেখি ভালোই পাইছেন আপনি, মানে হ্যাঁ, আল্লাহ ছোট বড় আল্লাহ তো ভালোই দিছে, তাই না? ভালো দিছে, কিন্তু হ্যাঁ, দাম নাই। দাম নাই। না, কষ্ট তো অনেক করলেন। 550 টাকা মণ। 550? বিছুন কিনছি মানে 1 মণ আলু বেচে ইলিশ হয় না একটা? না না না, 1 মণ আলু বেচে ইলিশ হয় না, এটা জনের দামও হয় না। হ্যাঁ। এমন অবস্থা হয়েছে। কামলার দাম হয় না। কামলার দাম হয় না। তারপরে আপনার বিছুন তো অনেক দামে কিনছি। সার তো যেগুলো দাম ছিল 1400 টাকা, এইগুলো 1800 টাকা, 2000 টাকা বস্তা সার কিনছি। ওই যে ভুট্টা দেখি পিছনে, ভুট্টা কার আপনার? ভুট্টা আমার। ও, ভুট্টা আমার। সরিষা, এই যে সরিষা, সরিষা তো অনেক ভালো ফলন দেখি, মোটা মোটা। হ্যাঁ, সরিষা এর তো অনেক ভালো হয়। শুনলাম এক গাছে নাকি কোনো সরিষা 1 কেজি হয় 1 গাছে? না না, ওইটি তো আমাদের এখানে ওই রকম নাই। আমরা যে 14 এবং 17 জাত, বাড়ি 14 এবং 17, এই 2 জাত 17 জাত সরিষা আমরা আবাদ করি। এগুলা সাধারণত আপনার আমাদের তো 27% বিঘা। হ্যাঁ। এগুলাতে 6 মণ, মানে 40 কেজি 6 মণ আর কি। আপনার কয় বিঘা জমি মোট? আমার এই সরিষা আছে 5.5 বিঘা। 5.5 বিঘা। ভুট্টা আছে 2.5 বিঘা, আলু লাগাইছিলাম 3.5 বিঘা। তাতে 3.5 আলু তো আমার 50,000 টাকা লস হবে। 50,000 টাকা লস হবে? 50,000 টাকা loss। তাহলে মোট জমি কয় বিঘা আপনার? আমি 10 বিঘা, 10.5 বিঘা। 10 বিঘা জমি। গ্রাম অঞ্চলে কিন্তু যারা বিশেষ করে গ্রামে থাকে, তাই না, তো 10 বিঘা জমি কিন্তু বর্তমানে অনেক দাম। সে তুলনায় কিন্তু শহরের মানুষ কিন্তু আপনাদের কাছে তুলনা হয় না। 10 বিঘা জমির দাম কম করে হলেও বর্তমান বাজারে, যেটা আমার ধারণা আপনাদের এই মানিকগঞ্জ জেলায়, আমার ধারণা কম করে হলেও 1 কোটি টাকা তো হবেই। হ্যাঁ, তা তো হবে। তো আপনি কোটিপতি হয়েও আপনি কিন্তু দেখেন মাঠে কাজ করছেন। এমনও আছে 100 কোটি টাকার জমি আছে তার, সেও তো কি মাঠে কাজ করে নাকি সে বসে থাকে? জাস্ট ও হেরা তার জমি জমা এখন আবাদ করে না। আমরা তো ধরুন যে কৃষক মানুষ। তাও তো আপনি কোটি টাকার মালিক। তারপরেও আপনি 10 বিঘা জমি, ওই দেখা যায় বিস্তর আপনি করতেছেন ভুট্টা, এপাশে সরিষা, তারপরেও আপনি কাজ করছেন, বসেও তো থাকতে পারেন। না না, ওই এখন কি করবো, তার কারণ ওই যে লস হয়, যে আবাদ করি লস হয়। লস হয়। কৃষকের তো আর ওই রকম দিন নাই, সুদিন নাই। এখন দুর্দিনই বেশিরভাগ চলে। ওই যে আসতেছে বাবুটাকে, আপনার কিছু লাগে না? আমার নাতি লাগে, নাতনি লাগে, আর ওই যে ছেলে, আমার ওয়াইফ আর কি, ওর দাদি ওই আসছে আর কি দেখার জন্য। আমি না, ওই যে ছেলে কইতেছি। ওই এই ছেলে হলো আমার ছেলে। ছেলে কি করে? ও তো ওই পড়াশোনা করতে এখন ব্যস্ত। কৃষি ওর ভবিষ্যতে কি কৃষি কাজের প্রতি আগ্রহ না, আছে? ওর কৃষি কাজের প্রতি তেমন আগ্রহ নেই, কারণ আমি যে পরিমাণ মানে কষ্ট করি ওরা ওই রকম কষ্ট করে। হ্যাঁ, এখন এমন একটা জেনারেশন তৈরি হচ্ছে যে তারা আর কি কৃষি কাজ করতে চায় না। কিন্তু আপনি দেখেন 10 বিঘা জমির মালিক হয়েও কিন্তু আপনি কাজ করছেন, তাই না? তো এই দিক থেকে কিন্তু আপনার সন্তানদের একটা অনুপ্রেরণাও থাকতে পারে যে কৃষি যেহেতু বাংলাদেশের প্রধান একটা খাত, সেক্ষেত্রে ছেলেরাও কিন্তু আসতে পারে। ওই লাভজনক, তারা যদি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এই 10 বিঘা জমিতেই করে, তাহলে আপনি অনেক আয় হবে। বর্তমান প্রযুক্তি, মানে কৃষি প্রযুক্তি যত উন্নতি হবে তবে কৃষির দিকটা মানুষ অতটা। আচ্ছা কাকা, আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে উনি সরিষাও আবাদ করেছে এবং আলু। হ্যাঁ, ভুট্টা এটা আমার। ভুট্টাও আপনার? হ্যাঁ, ওই ওখান থেকে শুরু করে সবগুলা, তাই না? সামনে আলু লাগাইছি আমি, এটাতে আলু লাগাইছিলাম। সামনে ওই যে সরিষা ক্ষেত, ওটাও। আবার এই যে বীজতলা করছি ধান, এই ধান মানে পুরো মৌসুমে যে ধানটা করবো এটা বড় ধান কয় পাহি লাগাবে? ওই 10.5 বিঘা। 10.5 বিঘা পুরোটাই? পুরোটাই। ভুট্টা উঠে গেলে হয়তো একটু হবে আর কি, নামি হবে। তারপর মানে আগামী চাষ না করে একটু নামিতে হইলে ওটা ভালো হবে। হাইব্রিড ধানটা আবাদ করলে ওটা আশা রাখি যে ওই বড় মৌসুমে যে বড় যে ধানটা, এই ধানটা আশা রাখি মোটামুটি একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে আর কি।